প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটের ৪ উপজেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। সহায় সম্বল নিয়ে ছুটছে বানভাসীরা। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। জেলা প্রশাসন বলছে মানুষের দুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে বলেও জানানো হয়। 6000 mAh ব্যাটারির one and only Power Master Next G N73। জৈন্তাপুর উপজেলা সদরের পাশের এই গ্রামে গভীর রাতেই বাড়িঘরে ঢুকে পড়ে পানি। রাতভর শঙ্কায় কাটলেও সকালে ঝুঁকি নিয়ে উঁচু স্থানে যাওয়ার চেষ্টা ভুক্তভোগীদের। যারা আগে গ্রাম ছেড়েছেন তারা ভুগছেন খাবার সংকটে। সব লয়ে গেছে কি আমরা কাল থেকে উপবাস, কোনো সাহায্য পাইছি না। এলাকার মানুষে কি মানুষের বাঁচাই আনছে, কিছু আশ্রয় নাই, খানি নাই। কালকে থেকে কিদার পেটের কিদার মরতাছি ভাই। কালকে সকাল থেকে আমরা পেটে কোনো খানি নাই, প্লাস খুব কষ্টে আছি আমরা। উপজেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরের এই গ্রামে উদ্ধার তৎপরতা শুরু হয় সকাল থেকে। নিজেদের শেষ সম্বল নিয়ে উঠে পড়েন অজানার পথে। মানুষ টানি টানি আনতাছি, ছোট ছোট বাচ্চান বাড়িতে হয়েছে ভাই, সব ভিজিয়া যার, বাড়ি ডুবিয়া যার। আমরার বাড়িত সমর সমান পানি আসলো, কোনো প্রশাসন আইছে না আমরা ফায়ার সার্ভিস সাহায্য করার লাগি। পাশের বাড়িতে যা যান বাঁচাচ্ছি, সারা রাইতে পানির মধ্যে দাঁড়াইয়ে বাচ্চা কাচ্চা নিয়ে স্যার। সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলা সদরের সাথে কানাইঘাট উপজেলার যান চলাচল বন্ধ। সদরের বাজারগুলোতেও হাঁটু পানি, কোথাও আবার কোমর সমান। রাতকে বেশি বাড়িছে, এখন একটু কম হইলে এরপরেও নিরাপদ নাই। রাত্রে পানি উঠছে, এখন গরু আছে আপনার কোমর পানি। রাত প্রায় 3টা থেকে শুরু করে আজ সকাল 7টা 8টা অবধি প্রচুর মানে বৃষ্টি হওয়ায় 9টি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের পানিতে তলিয়ে গেছে। পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়ে পড়েছে গোয়াইনঘাট উপজেলা। পানিবন্দী প্রায় 2.5 লাখ মানুষ। জকিগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্লাবনের খবর পেয়ে উপজেলাগুলো পরিদর্শন করছেন জেলা প্রশাসক। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। মানুষ পানিবন্দী হয়েছে। জৈন্তাপুর এবং কানাইঘাটে একটু পরিমাণটা বেশি, গোয়াইনঘাটেও আছে। তো আমরা এখানে উদ্ধার কার্য পরিচালনা করছি। পানি উন্নয়ন বোর্ড বলছে এই পরিস্থিতি আরো 2-3 দিন থাকতে পারে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। দর্শক, সিলেটের জৈন্তাপুরে রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। যাব তার কাছে। রিপন, দুর্গত এলাকার এই মুহূর্তের পরিস্থিতি কি সেটি একটু জানতে চাই। ত্রাণ তৎপরতার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে সেটাও বলবেন। শাওন, ইতিমধ্যে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে শুকনো খাবারের যে ব্যবস্থাটি দরকার, যারা এই মুহূর্তে তাদের বাড়ি ঘরে রয়ে গেছে তাদের জন্য কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। একটু আগেই উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি যেসব এলাকায় মানুষজন এখনো রয়েছে তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করছেন এবং তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে যারা আশ্রয় কেন্দ্রে এসেছে তাদেরকেও স্থানীয় জনপ্রতিনিধিরা খাবারের ব্যবস্থা করছেন। সকাল থেকে আমরা দেখছিলাম। কিন্তু অনেকেই আবার অভিযোগ করছেন যে তারা যারা এখনো আশ্রয় কেন্দ্রে যাননি, বিভিন্ন স্থানে উঁচু স্থানে এসে আশ্রয় নিয়েছেন, বিভিন্ন দোকানপাটে আশ্রয় নিয়েছেন। সে সকল জায়গায় আসলে মূলত এই খাবারের সংকটটি রয়েছে। সেখানে কেউই আসছেন না খাবার দিতে এবং তাদেরও সেখানে সেই ভাবে খাবার প্রস্তুত করার কোনো ব্যবস্থা নেই। তারা এক কাপড়ে বলতে গেলে বাড়ি থেকে বেরিয়েছেন। তাদের জন্যই মূলত এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে আশেপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে গিয়ে আশ্রয় নিতে, এবং সেখানে গেলেই মূলত তাদের যে খাবারের সংকট সেটি দূর হবে। আরেকটি বিষয় বলে রাখি শাওন, যে পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। যদি বলি যে গত প্রায় 9 ঘন্টায় পানির বিভিন্ন নদীর পানি কিন্তু বেশ কয়েক সেন্টিমিটার পানি কমেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে উজানে যদি ভারী বৃষ্টিপাত কমে যায় তাহলে হয়তো এই পানি কমার যে হার সেটা কাল পর্যন্ত থাকবে। রাতে বৃষ্টি হলে কিন্তু এই যে অবস্থা রয়েছে এর অবনতি হতে পারে। শাওন।